চলনের মায়ের নোংরামও দেখে এলাম। নোংরা মানে প্রচন্ড রাগ হচ্ছে আমার। কেন বলো তো? ঠাকুমা কীর্তনের সঙ্গে এইরাম এরাম করে জাস্ট একটু হাত দুলিয়ে ডান্স করেছেন নিজের বাড়িতে। বিপিন বাবুর কারণ সুধা গানটা কিন্তু খুব ফেমাস গান। ওনার ওইরকম স্টেডি ভয়েস, ওটা ওনার ট্যালেন্ট। উনি নিজের বাড়িতে বা বাড়ির সামনে সবাই খোল বাজাচ্ছে, সেইখানে হয়তো হাতটা তুলে একটু ডান্স করেছেন, তাকে নাচনে বালি বলেছিল। আর জ্বলনের মা পুরো পৃথিবীর সামনে গিয়ে কোমর দুলিয়ে সেই ভিক্ষে পাওয়া একটা সানগ্লাস এঁটে নাচছে। নয়, কালকে 49 বালি কালচারের কথা, মায়ের টিউনিক ড্রেস দেখে কালচারের কথা বলছিল, যে আর একটা ঠাকুমা নাকি খেটে 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 আধমরা হয়ে যাচ্ছে। আর একটা ঠাকুমা তো কোমর দুলিয়ে নাচছে গো, বুড়ো বয়সে, 80 বছর বয়সে একবারে নোংরামো করছে লোকের সামনে। এত বড় একটা সানগ্লাস পরে নেচেই যাচ্ছে এক পৃথিবী লোকের সামনে। ওইটা একটা টুরিস্ট স্পট, আমি পুরোটা দেখিনি। এর কে দেখবে এর ভিডিও? এত করেও তো 14,000 ভিউ। মাকে নাচিয়েও ভিউ পেল না। তার মানে এই বুড়ির মধ্যে সমস্ত কিছুই ছিল, মানে এই সমস্ত নোংরামো ফোংরামো সবই ছিল। এ কিপটে মচ্চটে করতে পারেনি, বুঝতে পারছো তো? এর ভালো সারিয়ে ছিল না, কিচ্ছু ছিল না। ওই আমাদের হেনা গিয়ে কিছুটা করে দিয়ে এসছে, আর হেনাকে তাড়িয়ে, হেনাকে বেছে বেছে আপুদের দয়া পেয়েছে। কারণ হেনাকে বাচ্চাটা দেয়নি তো, রটিয়েছে যে বাচ্চা ছেড়ে চলে গেছে। একটা জায়গায় বলল যে বাচ্চার মা নেই। বাচ্চার মা নেই কেন রে? বাচ্চার মা সুপ্রিম কোর্টে গিয়ে তোকে বাঁশ দিয়ে এসছে, বাচ্চার মা নেই। আচ্ছা, এইখানে একটা কথা, হেনা কোনো দর্শক বলছেন হেনা সুপ্রিম কোর্টে গেছে, কি কাজ করে এসছে হেনার মা নাকি জানে না। তাই হয় গো, তাই হয়। কার সবাইকে বলে বেড়ানো স্বভাব এখন আমরা সবাই জেনে গেছি। সে হয়তো এই কন্টেন্ট ক্রিয়েটারকে বলেছে, কিন্তু হেনার মা জানে না, তাই হয়। আজকে সুরাট থেকে যখনই দিল্লি যাবে, শপিং করা নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র একটা কাজের জন্য যাচ্ছে। এবং হেনার মাকে ওই যে হেনা নিয়েছে সেইখানে বসিয়ে রেখে, আর ওরা নিজেরা গেছে কাজ করতে, তা তো হয় না। হেনার মা সঙ্গে গেছে, সঙ্গে গেলে নিশ্চয়ই জিজ্ঞেস করবে কি কাজ রে, কি কেন, কি বৃত্তান্ত। যে মা মেয়ে সঙ্গ ছাড়ে না, মেয়েকে সবসময় হাত সঙ্গে করে নিয়ে যাচ্ছে, এবং যে মেয়ে মায়ের এই গার্জেনশিপটা মেনে নিয়েছে, সে তার মাকে বলবে না এবং মা জিজ্ঞেস করবে না? যত সব গল্প দর্শকদের খাওয়ানো হচ্ছে, এবং দর্শকরাও খাচ্ছে। আমাকে এসে আমার কমেন্ট বক্সে লিখছে যে হেনা সুপ্রিম কোর্টে কেন গেছে, হেনার মা জানে না। তাই হয়? সুরাট থেকে সে যখন দিল্লি যাচ্ছে, তার মা কোয়েশ্চেন করবে না? সেখান থেকে সুপ্রিম কোর্টে নিশ্চয়ই যাবে মা সঙ্গে। সে কালকের ব্লগেই হয়তো আমরা দেখতে পাবো। ও কন্টেন্ট ক্রিয়েটার একটু একটু করে দেখাচ্ছে। আচ্ছা, কোনোদিন হেনার ঠাকুমাকে এরকম পাবলিক প্লেসে নাচতে দেখেছো? হেনার ঠাকুমা নাকি নোংরামো করে, হেনার ঠাকুমাকে নাচনেওয়ালি পর্যন্ত বলেছে। আর আজকে জ্বলনের মাকে কি মনে হচ্ছে? কি ওয়ালি? 49 ওয়ালি কালকে কালচার হেনার মা টিউনিক পড়েছে বলে। আজকে ওই 49 ওয়ালি কি বলবে এটাকে? আর জ্বলন হচ্ছে, মানে কি বলবো, পয়সা দিয়ে তো আর কালচার কেনা যায় না। ভিক্ষে পাওয়ার চশমা গাড়ির মধ্যে, সানগ্লাসটা গাড়ির মধ্যে। সানগ্লাসের নামই সানগ্লাস, সান না থাকলে ওই গ্লাসের কোনো ভ্যালু নেই। কিন্তু 8% মূর্খামি দেখো, ও গাড়ির মধ্যে ওইটি পরে বসে আছে, সানগ্লাসটা পরে বসে আছে। পালিয়েছে তো নিঘাত। এর এগেনস্টে কোনো কিছু হয়েছে, মানে কেস খামারি নয়, কোনো অ্যাকশন হয়েছে, এর বাড়ি অবধি কেউ পৌঁছে গেছে, আগাম খবর পেয়ে পালিয়েছে গোষ্ঠী নিয়ে, বুঝতে পারছো? এ প্রত্যেক বাড়ি তাই করে। আগের বার চাইল্ড লাইন গেছিল, পালিয়েছিল। এবারে অন্য নিশ্চয়ই কেউ যাবে, কেউ না কেউ ভেতরে খবরি আছে, সে বলে দিয়েছে। খবরি ও কাকে কাহে না, বুঝতে পারছো তো? খবর দিয়ে আসবে, খবর বেচে খাবে, এবার এসে ঘোল খাওয়াবে, বুঝতে পারছো তো? ওই খবর দিয়েও নিশ্চয় কারোর কোনো উপকার করাচ্ছিল। মানে এদিকে কাজও দেখাবে, ভেতর খবরও দেবে। কি যে খেলা চলছে ব্যাকগ্রাউন্ডে ভগবান জানে, বোঝারই দরকার নেই। কে অত মাথা ঘামাতে যায়? হ্যাঁ, মাথা অনেকে কিন্তু ঘামিয়েছে, জানো, স্টেশন অবধি গেছে। কারা গেছে? প্রত্যক্ষদর্শী আছে, সব বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে
স্টেশন অবধি গেছে, একটি বিশালাকায় বেঁটে মতো একটা বুড়ি, আর তার সঙ্গে ওই যে জ্বলনের বউ নাকি ডিভোর্সি। হেনার মতো সুন্দরী নয়, হেনা তো কটা চামড়া, পুরো পরিবারকে কিচ্ছু দেয়নি কখনো। তার হেনা কটা চামড়া, মানে হেনা ফর্সা তো, তাই বলছে কটা চামড়া, মানে এদের মুখ দিয়ে ভালো কথা পর্যন্ত বেরোয় না। তাই হেনা যদি পরিবারকে কিচ্ছু না দেয়, তাহলে এই বুড়ির আজকে বুড়ি ঘড়ি লাল লাগামের নাচটা দেখবে কি করে? এই নাচটা দেখলে কি করে? এগুলো তো হেনারই দয়া, বউ বেঁচে তো পাওয়া, এ সমস্ত বউ বেঁচে পাওয়া, বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে মা, এই রকম একটা গল্প রটনা হয়েছিল। সেই রটনার পরিপ্রেক্ষিতে দর্শকদের সিম্পাথি মানে উভরে উভরে পড়ছিল, আপুরদের সিম্পাথি উভরে উভরে পড়ছিল, ঘর ভর্তি ফার্নিচার। কে কাকে দেয় গো? কে কাকে দেয়? রাস্তায় আসছি, গাগুলো ছিল প্রচণ্ড, একটা ভমিটিং টেন্ডেন্সি আসছিল, বুঝলি তো। 1 টাকা খুচরো নেই বলে একটা হলস কিনতে পারলাম না, গলাতেও প্রচণ্ড ব্যথা, খুসখুস করছে। একটা হলস 5 টাকা কয়েন পর্যন্ত ছুট্টা দিচ্ছে না। ছুট্টা দিজিয়ে ম্যাডাম, ছুট্টা দিজিয়ে ম্যাডাম বলছে। কারোর কাছে 1 টাকা নেই, আর যার কাছ থেকে কিনবো সে একবারে বোধহয় ভীষ্মের প্রতিজ্ঞা করে বসে আছে, সে 2 টাকারও ছুট্টা দেবে না, 2 টাকার কয়েনেরও ছুট্টা দেবে না। লাস্টে আমরা 1 মুঠো হলস কিনি, মানে কার কাছে 20 টাকা ছিল একটা, সে ওই 20টা হলস কেনে, তবে গিয়ে আমরা হলস খেতে পারলাম। 1টা টাকা কেউ দেয় না রাস্তার সঙ্গে না থাকলে। আর একে ফ্রিতে ফ্রিজ রে, না ফ্রিজটা তো ফ্রিতে দিদি দিয়েছে, যার পেছনে বাঁশ দিচ্ছে। ওই বকের কথা শুনে মানে একটুখানি কুলুকুলু ঢুলু ঢুলু করে এসে বউকে শাঁকচুন্নি আর দিদিকে কতগুলো গাল দিয়ে গেল বসে বসে। সেই ভিডিওটা মনে আছে? যার না যা অস্ট্রেলিয়ান খেয়ে আয়, মনে আছে সেই ভিডিওটা? তো যাই হোক, তার সোর্সটা তো আমরা কল রেকর্ড থেকে জানতে পারলাম যে বকের চুগলিবাজির জন্যে ওর এরকম মানে দিদিকে বিকৃত করে, দিদিকে নোংরা করে, নিজের এই সাইবার বুলিং থেকে বাঁচবার জন্যে যে হেনার সমস্ত তথ্যগুলো পাচার করেছিল, যেগুলো নাকি হেনারই জন্যে করেছে, ওদের থেকে কথা নেওয়ার জন্যে। সেই কথা নিয়ে কোনো কাজ হয়নি কিন্তু এতদিন। হ্যাঁ, এখানে চিঠি ওখানে চিঠি, মরগে যাক, আমার কি। তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো বলতেই পারি, আমার কি বাকি। লোকে অরেঞ্জ ট্রলি ব্যাগের পেছনে যখন সিআইডি লাগিয়েছে এবং ওই ট্রলি ব্যাগের খোঁজে স্টেশন অবধি চলে গেছিল, ভাই তুমি স্টকার লাগাবে, আর এদিকের দর্শক নেই, এদিকে ছিছি আইডি বাহিনী নেই, এদিক থেকেও দেখতে পেয়েছে কেউ একজন, কিন্তু তার মাথায় প্রথমে ক্লিক করেনি। তারপরেই মনে হচ্ছে আরে চেনা চেনা লাগছে তো। 2জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার পৌঁছে গেছিল, বলবো সব বলবো। হেনা স্টেশন থেকে কবে নামবে, ওরা সেই ভিকিরির মতো দাঁড়িয়ে আছে, মানে বাচ্চোকে নামপে দে বাবা, দুটো নোংরা কতগুলো, ছি 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 ছি। যাই হোক, 2টো কন্ট্রোভার্সি ক্রিয়েটার পৌঁছে গেছিল হেনা স্টেশনে। 2জনের নামই বলবো। আগে জ্বলনের মায়ের একটুখানি রং ঢংটা তোমাদের বলি। সে বুড়ির কি না ডান্স, আর সবার সামনে হেনা ঠাম্মি বাড়িতে বসে একটু হাত পা দোলালে, রিলস করলে, বা ওই ধরো ওই বাবা মানে হচ্ছে শিবজির ওই ইয়ের সময়, পুজোর সময় গাজনের তালে তালে যদি একটু হাত পা হিলায়, তাকে নাচনে বালি থেকে কি না কি বলেছে। বিপিনবাবু কারণ সুধা গানটা গেয়েছিলেন, কি সুন্দর গেয়েছিলেন ওই বয়সে গলা কাঁপে। আমরাই দেখো এককালে গান শিখেছি, ডিপ্লোমাও আছে, বলার জন্য ডিগ্রি ডিপ্লোমা সব আছে, দেখিয়ে দেবো সার্টিফিকেটের ওই এটাতে আছে, কিন্তু গাইতে বলো 4 রকম স্বর বেরোবে, কারণ প্র্যাকটিস নেই। কিন্তু আম্মিকে দেখো বিপিনবাবুর কারণ সুধা একদম গেয়ে শোনালেন একদম স্টেডি ভয়েসে, সেইটা শুনে এদের নোংরামো লেগেছিল। আর আজকে জ্বলনের মা কিরম নোংরামো করলো, জ্বলন ঠিক এইভাবে টিনার ঠাম্মিকে নোংরামো করছে। তোর মা যে নোংরামো করলো, তোর মা তোর গায়ে লাগবে, খুবই গায়ে লাগবে যে আমার মাকে নোংরা বলেছে, কিন্তু তুই যাকে এতদিন বলে আসছিস না, তারাও কারুর মা। হেনার ঠাম্মি যে সে হেনার বাবার মা,
আর তোদের বাড়ির মতো এখানে গুরুজনদের হতচ্ছেদা করা হয় না। এই মহিলার তো অনেক দিন আগে থেকেই রং ঢং আমরা দেখছি। অসুস্থ স্বামী, 65 থেকে 70 বছরের অসুস্থ স্বামীকে বাড়িতে ফেলে পিঙ্ক শাড়ি পরে গেছিল, একবারে দাঁত বার করে দন্তজ্জলা হয়ে, নাতিকে কোলে নিয়ে থামনেল দিয়েছিল, মনে আছে? 49 বালি খুব কালচার খুঁজে পায় না, এর বাড়িতে খেটে 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 আধমরা হয়ে যাচ্ছে। বাড়িতে কাজের লোক না রাখলে আর কচি বউটাকে মেরে ধরে তাড়ালে খেটে 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 আধমরাই হতে হবে, কারণ কিপটার বাড়ি। এই হাড় কিপটে একটা কাজের লোক রাখবে না, প্লাস কি করছে ভগবান জানে বাড়িতে, যে কোনো কাজের লোকের বাড়িতে কাজ করতে চায় না। তো যাই হোক, 22 মিনিট 23 সেকেন্ডে মানে কি বুড়ি ঘড়ি লাল লাগাম বলে না, বুড়ির নোংরামও দেখে এসো। এক পৃথিবী লোকের সামনে কোমর বেঁকিয়ে নেচেই যাচ্ছে। আজ হেনার ঠাম্মি হেনাদের বাড়িতে একটুখানি হাত পা হিলালে তাকে নাচনে বালি বলে, নারী পাচারকারী বলে। মানে দিল তো জলনের মা ওই পাতানো দিদির মুখেও সপাটে দিল, আর 49-এর মুখে তো উত্তর লজ্জাই নেই, লাজ লজ্জা নেই। এত বড় চ্যাটিংয়ের খবর প্রকাশিত হয়ে যাওয়ার পর লোকে চ্যানেল উড়িয়ে দেয়, এ আবার দাঁতকে নিয়ে এরম করে রং ঢং করে এসে আবার পয়সা কামাতে আসে। তো যাই হোক, তো এখানে একটা কথা বলি, যে দিল তো জলনের মা পাতানো দিদির মুখে দিল তো সপাটে। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে হেনাকে বাচ্চার মনে মেরে ফেলার চেষ্টা এই বেচা নোংরা লোকটা অনেক দিন থেকে করছে। যে মাকে বাচ্চার মনে মেরে ফেলে তাকে নোংরা ছাড়া কি বলবো বলো তো? বাচ্চাকে শিখিয়ে রেখেছে মা মরে গেছে, সেটা তো ওর দিদি মানে বেচারামের দিদি লাইভ করে বলল সেদিন ফ্যামিলি ট্রিতে দেখলে। আর আজকে দর্শক বন্ধুরা বলছে, রেস্টুরেন্টে জিজ্ঞেস করছে বাচ্চা কি মাম্মি কা হয়, তখন বলছেন বাচ্চা কি মাম্মি নেই হ্যায়। কেন বাচ্চা কি মাম্মি নেই হ্যায় কেন? বাচ্চার মা তো জলজান্ত বেঁচে আছে, নজর না লাগে, দীর্ঘায়ু হোক। মানে কি বাজে পরিবার এটা। হেনা বেঁচে গেছে। এইবার হেনাকে একটাই কথা বলবো, যে তুমি এই নোংরা ছায়াটা নিজের পেছন থেকে সরিয়ে দাও। যতদিন না ডিভোর্স নেবে এই লোকগুলো, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো, এই লোকটা তোমার পেছনে পড়ে থাকবে। স্টকার পাঠাচ্ছে, হা করে গিয়ে ইয়েতে দাঁড়িয়ে আছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। একটা বিশালাকায় মেটে বুড়ি আছে, আর একজনের ভিডিও থেকে তোমরা জানতে পেরেছিলে না যে জলনের দ্বিতীয় বউ হচ্ছে ডিভোর্সি। জলন বিয়ে করেছে, তার স্ট্যাম্পকে লাগিয়েছিল। জলন বিয়ে করেছে, জলন বউকে নিয়ে তারাপীঠে গেছিল, সব কিছু স্ট্যাম্প লাগিয়েছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এবং ওর অধিকার আছে, ও সেটা বললো যে জলন হচ্ছে ওর সন্তানের মতো, ওদের বাড়ি গেছিল পিকনিকে, ওকে আন্টি বলে ডাকে, বুঝতে পারছো? আর জলনের যে দ্বিতীয় বউ, তার বয়স আছে এবং সে আমাদের হেনার মতো সুন্দরীও নয়, বুঝতে পারছো? হঠাৎ করে হেনার ছেলেকে, টিচারকে মাম্মাম বলে ডাকানোর চেষ্টা হচ্ছে, বুঝতে পারছো না? হেনা ছেলেটা কি নতুন স্কুলে যাচ্ছে, অনেক দিন থেকেই তো যায়। তাহলে তোমরা ব্যাপারগুলো এবার বুঝতে পারছো? বাবা, এই বুড়ি ঘড়ির নোংরামো দেখে তো আমি মানে কাত হয়ে গেলাম। মানে এই জিনিসগুলো সব ভেতরে ছিল। এতদিন না শাড়ি ছিল, না কেউ ভিক্ষেতে ওই মানে গিফটে ওই সানগ্লাসটা দিয়েছে, এতদিন যাবার কোনো কোথাও চান্স পায়নি, তাই জন্য সমস্তগুলো রঙগুলো বেরোয়নি। এই সমস্ত যে রং ঢংগুলো এগুলো বেরোয়নি, এই বুড়ো বয়সে বেরোচ্ছে। 65 বছরের হাজব্যান্ডকে বাড়িতে ফেলে, অসুস্থ হাজব্যান্ড, এরাই বলেছে যে অসুস্থ বলে তাকে ব্লগে আনা যাচ্ছে না, এরাই বলেছে। তারপর দর্শকরা বেশি মানে একটু জিজ্ঞেসবাদ করতে এসে খ্যার করে নোংরামো করে দর্শকদের ঝাড় দিয়েছিল। দর্শকরা দিয়েছে পালিশ করে যে আমাদের দয়ায় আজকে তোমার এই অবস্থা। আর বাকিটা তো হেনার দয়া। হেনাকে বেচে সানগ্লাস পেয়েছে, কীরকম মূর্খ দেখো, গাড়ির মধ্যে সানগ্লাস পরে বসে আছে। তো যাই হোক, 22 মিনিট 23 সেকেন্ডে বুড়ির নাচ দেখে এসো সব পুরো পৃথিবীর সামনে। এরা আবার হেনার ঠাকুমাকে বলে। আজকে হেনার মা টিউনিক পড়লে এদের একবারে হার্ট অ্যাটাক এসে যায়। তাই বুড়িটাকে কি বলবে? হেনার মায়ের ঠাকুমা তো এ।